মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে বলেছেন প্রধান উপদেষ্টা। কথার ফুলঝুরি দিয়ে রাজনীতি করার দিন শেষ বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬ সালের নির্বাচনে প্রার্থীরা নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে শিক্ষক নেটওয়ার্কের ১৩ দফা। বান্দরবানে কেএনএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ১৭ বছর পর ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করল সরকার। হত্যা মামলায় অভিনেতা সিদ্দিককে ১০ দিন রিমান্ডে নিতে চায় পুলিশ। চীনের সামরিক কুচকাওয়াজে নেই কেন মোদি? ইংল্যান্ডে শিশু কিশোরদের কাছে বিক্রি নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। রিয়েলসা তৃতীয় দলকে বিশ্বকাপের টিকিটের আশা জাগালেন, মেসি কি তবে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন? এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন আর কথার ফুলঝুরি দিয়ে রাজনীতি করার দিন শেষ। বিএনপি তাই সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে দেশ পরিচালনার কথা বলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আর নিজেদের আসনের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো পদে থাকতে পারবেন না। আজ দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তথ্যসহ নতুন কিছু নির্দেশনা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১৩ দফা দাবি ও সতর্কতা জানিয়েছেন। এতে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বান্দরবানের রুমা উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন রেমাক্রি প্রাংশা ইউনিয়নের দুর্গম রেততলাং পাহাড়ি এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার সকালে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, পোশাক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী সেনাবাহিনীর রুমা ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এ সংক্রান্ত বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর গুলশান থানায় দায়ের করা পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আজ বুধবার দুপুরে এ আবেদন করা হয়েছে। মাত্র ২ দিন আগেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বুধবার চীনের সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না মোদি। তরুণ প্রজন্মের স্বাস্থ্য রক্ষায় নতুন একটি আইন আনতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ইংল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের কাছে রেড বুল, মনস্টার ও প্রাইমের মতো এনার্জি ড্রিঙ্কস বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। প্রস্তাবিত এই আইনটি কার্যকর হলে দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে, ভেন্ডিং মেশিন এবং অনলাইন প্ল্যাটফর্মেও এসব পানীয় বিক্রি বন্ধ করা হবে। ক্যারিশমেটিক অভিজ্ঞ কোচ মার্কেলো রিয়েলসা তৃতীয় দলকে বিশ্বকাপ যোগ্যতায় পৌঁছে দেওয়ার কোটায় দাঁড়িয়ে আছেন। বৃহস্পতিবার উরুগুয়ে পেরুর সঙ্গে মুখোমুখি হবে এবং তাদের শুধুমাত্র ড্র করলেই আগামী বছরের উত্তর আমেরিকার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে। আর যদি তাই হয় তাহলে মেসির আর্জেন্টিনাকে বিদায় নিতে হবে।